বিভিন্ন জায়গায় জামাত শিবিরের নির্বাচনী বিজয় শুরু হয়ে গেছে। অভিনন্দন, শুভকামনা। এই ধারাবাহিকতায় পুরো বাংলাদেশের সর্বত্র সব জায়গায় জামাত শিবির একদিন নির্বাচনে জিতবে। যেখানে জামাত এককভাবে জিততে পারবে না, প্রয়োজন হবে সেখানে চরমোনাই, এনসিপি সহ বিএনপি বিরোধী, চান্দাবাজ বিরোধী সব দলের সাথে জোট করে জিতবে। শুধু সংসদ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন নয়, ছাত্র সংসদ নির্বাচন, অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচন, বণিক সমিতি নির্বাচন, বাজার কমিটি নির্বাচন, স্কুল কমিটি নির্বাচন, মাদ্রাসা কমিটি নির্বাচন, কলেজ কমিটি নির্বাচন, বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচন, সব ক্ষেত্রে বাংলাদেশের এমন কোন জায়গা থাকবে না যে আগামী দিনে জামাত শিবির জিতবে না। জামাত শিবির সেক্টর ভিত্তিক লোক তৈরি করেছে যুগ যুগ ধরে, তাদের লোক সব জায়গায় আছে, কিন্তু জিতে আসার মতো অনুকূল পরিবেশ ছিল না। এখন জামাত শিবির জেগে উঠেছে, সব জায়গায় জিতবে। এবং দেখেন, কিছু কিছু জায়গায় জেতার প্রভাব জাতীয় রাজনীতিতে আছে। আমি আলোচনা করছি রুয়া নির্বাচন, রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচন, সম্ভবত প্রতিষ্ঠার পরেই প্রথম নির্বাচন। এখানে জামাত শিবিরের জয় জয়কর, জামাতপন্থীরা সব জায়গায় জিতেছে, সাবেক শিবির সব জিতেছে। বিএনপির ভরাডুবি, বিএনপির অনেকে নির্বাচনে ভরাডুবি দেখে কয়েকবার ধান্দাবাজি করে নির্বাচন স্থগিত করেছে একবার, আবার কেউ কেউ নির্বাচন বর্জন করেছে পরাজয়ের ভয়ে, কেউ কেউ নির্বাচন করেছে কিন্তু ভূমিদশ পরাজয় হয়েছে। দেখেন এর গুরুত্ব কি জাতীয় রাজনীতিতে? এর গুরুত্ব হচ্ছে যে না, এখন তো বিএনপি নাই, বিএনপি তো পালায়। ছাত্র সংসদ নির্বাচনে দেখবে যে তো শিবির, সব তরুণরা তো শিবিরকে ভোট দেয়। অ্যালামনাই অ্যাসোসিয়েশনে এর মানে কি, এতদিন যাদেরকে দেখতাম সবাই তো জামাত শিবির, যা কল্পনা করতাম না এরা জামাত শিবির, এখন থেকে সবাই জামাত শিবির। ব্যাপারটা কি? তখন মানুষ মনে করবে যে জিতবে এবার জামাত শিবির, ভোটটা জামাতকে দাঁড়ি পাল্লায় দিই। এই যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন, এগুলোর তাৎপর্য আছে, পারসেপশন ক্রিয়েট হয়, এরাই তো জিতে সব জায়গায়, তো এরাই। এবং ওই যে শিবিরের একটা গ্লোরিয়াস অধ্যায় হচ্ছে গোপন রাজনীতি করা। জিয়া বটফোর্সের লোকজন বিএনপির বাটপার এবং অশিক্ষিত মূর্খগুলো যতই সমালোচনা করুক, শিবিরের ইতিহাসের অন্যতম সফলতা হচ্ছে গুপ্ত রাজনীতি করা, একমতের রাজনীতি করা। এখন এমন হয়েছে, কে সাবেক শিবির, কে শিবির না, কে জামাত, মানে এই বিষয়ে একটা ধোঁয়াশা, যার ফলে মানুষ মনে করে মানুষ মাত্রই শিবির, ও তো ও শিবির, ছাত্রলীগ করুক যাই করুক ও মনে হয় শিবির। এবং এই গোপন রাজনীতি করার কারণে হাসিনার পতন ঘটানো সম্ভব হয়েছে। স্বাভাবিক রাজনীতির কারণে হাসিনার পতন ঘটানো সম্ভব হতো না, যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোপন রাজনীতি ছাত্রদলও করত। এখন শিবিরের সাথে কোনোভাবে না পেরে শিবিরকে গুপ্ত বলছে। আর শিবিরকে গুপ্ত বলাটা এটা শিবিরের গর্বের বিষয়, এটাই তো হেকমতের বিষয়, কৌশলের বিজয়। যাই হোক দর্শক, এখন এই যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ছাত্র সংসদ, আরো বিভিন্ন জায়গায় শিবির জামাতের জয় জয়কার, সাবেক শিবিরের, এতে আরো পারসেপশন ক্রিয়েট হবে যে আমি যাকে শিবির মনে করতাম না, এও তো মনে হয় শিবির, এত ভোট পায় কিভাবে? আমার সাথে যে পাশের রুমে ঘুমাতো, যে শিক্ষক হয়েছে, বিসিএস ক্যাডার হয়েছে, যে ছেলেটা বিদেশে গেছে, ও তো মনে হয় শিবির ছিল, নাহলে এত শিবির হয় কিভাবে, এত ভোট কিভাবে পায়? ব্যাপারটা কি? চারদিকে জামাত শিবিরের জয় জয়কার হবে। এটা ব্যাপকভাবে দেখবেন সেপ্টেম্বরের পর থেকে। বাংলাদেশে যেখানেই যাবেন খালি শুনবেন জামাত শিবির জিতছে, জামাত শিবির জিতছে। এই যে 29শে জুলাই ডাকসু ইলেকশনের তফসিল ঘোষণা হবে, এরপরে রাকসু ইলেকশন হবে, চট্টগ্রাম চকসু ইলেকশন হবে, এবং জবি জাবিতে হবে, কেউ ঠেকাতে পারবে না। কতদিন আর ঠেকাবে? এই রুয়া নির্বাচন ঠেকিয়েছিল না একবার বিএনপি, জামাত আদায় করে ফেলেছে। তা একবার ঠেকাবে, দুইবার পারবে না। জাতীয় নির্বাচন আগে হবে, তখন চারদিকে রব উঠবে যে না, সব জায়গায় তো জামাত শিবির দিচ্ছে, বিএনপির সাথে তো কেউ নাই। ডাকসু ইলেকশনে দেখবেন যে সাপোজ 35,000 ভোট থাকলে সেখানে বিএনপি ছাত্রদল পাবে 243, 300টাই পাক, সবগুলো পাবে অন্য লোকজন, জিতবে শিবির। শিবিরের নামেও জিতবে, শিবিরের বেনামেও জিতবে, স্বতন্ত্র প্যানেলও শিবির জিতবে, আর সরাসরি পরিচয়ও শিবির জিতবে। আপনি ঠেকাতে পারবেন? আপনি গোপন রাজনীতি বলে চিৎকার করে মরেন, লাভ নাই, শিবির জিতবে, কেউ ঠেকাতে পারবে না। তখন বুঝবেন যে রাজনীতির খেলা কাকে বলে। পুলিশের বাঁশির শব্দ শুনে দৌড়াতেন হাসিনার আমলে, আর এখন যদি জিততে চান কাজ হবে? কিচ্ছু করতে পারেন নাই হাসিনার বিরুদ্ধে। যা করার করেছে এই তরুণ প্রজন্ম, সাদিক কায়েমদের কৌশলের কাছে হাসিনা ধরা পড়েছে, এরা তো জিতবেই। আল্লাহর সুন্নত এটা। আল্লাহ যাদের রক্তের বিনিময়ে একটা দেশ স্বাধীন হবে, জমিনে যাদের রক্ত ঝরে, আল্লাহ তাদেরকে ক্ষমতা দেন, এটা আল্লাহর সুন্নত। 71-এ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আল্লাহ আওয়ামী লীগকে ক্ষমতা দিয়েছেন, এটা সত্য।
আবার 75-এ মুজিব পরিবারের রক্ত ঝরেছিল, এরপরে দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতা পেয়েছে। তো বাংলাদেশে শিবিরের গুপ্ত শাখার কাছে হাসিনা পরাজিত হয়েছে, ওপেন শাখার কাছে না। এই জন্য শিবিরের গুপ্ত শাখাই হচ্ছে, সাদিক কায়েমরাই গুপ্ত ছিল, শিবিরের গুপ্ত শাখাই হচ্ছে আমাদের প্রকৃত মুক্তিযুদ্ধ এবং প্রকৃত বীর, হাসিনা পতন আন্দোলনের আসল মাস্টার মাইন্ড। গুপ্ত শাখার কাছেই সব গোয়েন্দা সংস্থা, ভারত, চীন, রাশিয়া, ডিজিএফআই, এনএসআই ধরা খেয়েছে। তা এখন দেখবেন যে আপনারা প্রকাশ্য শিবিরের কাছেও পরাজিত হবেন, গুপ্ত শিবিরের কাছেও পরাজিত হবেন, কিচ্ছু করার নেই। শুধু জিকির করে মরবেন যে গুপ্ত শিবির, গুপ্ত শিবির। যত বলবেন তত শিবির শক্তিশালী হবে, শিবিরের কৌশলের কাছে ধরা পাবেন, কিচ্ছু করার নেই। এই যে রুয়া নির্বাচন ঠেকাতে পেরেছেন, পারেন। এই জাতীয় পর্যায়ে এগুলোর তাৎপর্য রয়েছে, সিগনিফিকেন্স রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন সভাপতি হয়েছে রফিকুল ইসলাম খান, সেক্রেটারি যিনি হয়েছেন তিনিও জামাত ইসলামীর জামাতপন্থী শিক্ষক এবং ভালো মানের লেখক। শফিকুল ইসলাম মাসুদরা জিতেছে এবং জামাত শিবিরে যারাই নির্বাচন করেছে জিতেছে। বিএনপির কেউ আগেই সরে পড়েছে, কেউ কেউ ভোটে এসেছিল। ভোটের পার্থক্যটা কি, আমি টোটাল জাস্ট ফলাফলটা পেয়েছি, কিন্তু টোটাল ভোটের পার্থক্য অতদূর বলছি না, একটু ধারণা দিই। সাপোজ ঢাকা বিশ্ববিদ্যালয় দুইটা কেন্দ্রে ভোট হয়েছে, রাজশাহী এবং ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সাপোজ 700 বা সামথিং মোরাললেস ভোট। সেখানে জামাতের যিনি বিজয়ী হয়েছেন তিনি পেয়েছেন 650, আর বিএনপি পন্থী বা স্বতন্ত্র বা অন্য লামসাম যারা আছে এরা কেউ পেয়েছে 35 ভোট, 17 ভোট, 37 ভোট, 53 ভোট। অনেক, 53 ভোট পাওয়া মানে সে অনেক। আর জামাতের যিনি তিনি পেয়েছেন 650, 680, 622, বিভিন্ন পদে ভোটের হিসাব হচ্ছে এরকম। তাহলে বুঝুন ব্যাপারটা কি। ছাত্র সংসদ নির্বাচনে এরকমই হবে। শিবির যেখানে 6000, 8000 ভোট পেয়ে জিতবে, সেখানে ছাত্রদল পাবে 243টা। সেই সময় আসছে। অতএব ওই পারসেপশন ভুলে যান যে বিএনপি বড় দল। আরে ভাই, বড় দল ছিল, এখন নাই, সামনে থাকবে না। মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তান কায়েম হয়েছে, 7 বছরের মধ্যে মুসলিম লীগ ধ্বংস হয়ে গেছে। অতএব বিএনপি বড় দল, সব জায়গায় সংগঠন আছে, এত ভোট পেয়েছিল, ওই যুগ নাই, থাকবে না। 6000 ভার্সাস 243টা হবে, 650 ভোট ভার্সাস 35 ভোট। অতএব ওই হ্যাডম নাই, থাকবে না। বাংলাদেশের সব জায়গায় জামাত শিবিরের জয় জয়কর হবে ইনশাআল্লাহ।